নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকের আলোচনা 11 মুখী রুদ্রাক্ষ। আপনি অ্যাডভেঞ্চার প্রিয়, আপনি ডেঞ্জারাস জায়গায় যেতে ভালোবাসেন, পাহাড় সমুদ্র যেখানে যেতে লোকে ভয় পায় সেই সমস্ত জায়গায় যেতে আপনি পছন্দ করেন। আপনার প্রচুর পরিশ্রম কিন্তু আয় খুব কম। আপনি দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু আয় করতে পারছেন না, দাঁড়াতে পারছেন না। এই সমস্ত ক্ষেত্রে 11 মুখী রুদ্রাক্ষ কিন্তু পড়া দরকার, প্রয়োজন। একটি রুদ্রাক্ষের 11টি শিরা এক জায়গায় এসে মিলিত হয়েছে, সেটিকে বলা হয় 11 মুখী রুদ্রাক্ষ। 11 মুখী রুদ্রাক্ষ শিবের দশম অবতার, রামের ভক্ত হনুমান স্বরূপ। আপনি এবং দেবরাজ ইন্দ্রর প্রতিনিধি স্বরূপ। আপনি যদি এই রুদ্রাক্ষ পড়েন তাহলে আপনার শরীরে যদি কোনো রকম হার্টের প্রবলেম, নার্ভের প্রবলেম, ভয়, ভীতি, ভূতের ভয়, ভূত প্রেতের ভয়, এই সমস্যা থাকে, বা কোনো কাজ করতে গিয়ে আপনি ভীষণ ভয় পাচ্ছেন, এই সমস্যা যদি থাকে তাহলে আপনি এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আপনার মঙ্গলের সমস্যা, অথবা শনি 7.5 চলছে, শনির ঢাইয়া চলছে, শনির দশা চলছে, শনি আপনার নিচস্থ, শনির কার্যকারিতা ভীষণ খারাপ, সেক্ষেত্রেও কিন্তু আপনি 11 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আপনি যখন কোনো কাজ করছেন সেই কাজে আপনার সাকসেস হচ্ছে না, আপনার প্রচুর পরিশ্রমের জায়গায় আপনার একদম স্যালারি বলুন বা আপনার ব্যবসার জায়গায় আপনার আয় খুব কম। আপনি নিম্নমানের কাজ করেন, কিছুতেই উচ্চমানের কাজ, মানে নিম্ন শ্রেণীর কাজ করে নিম্ন শ্রেণীর মতন আয় করছেন, কিছুতেই আপনার প্রোগ্রেস করতে পারছেন না। আপনাকে এই রুদ্রাক্ষ ধারণ করতে হবে। আপনার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা, আপনার হার্টের সমস্যা, আপনার কিডনি, নার্ভ, বিভিন্ন শরীরের সমস্যা, আপনি যার জন্য যে কাজ করছেন আপনার শরীরের জন্য সেই কাজটাকে আপনি প্রোগ্রেস করাতে পারছেন না, এগিয়ে চলতে পারছেন না, আপনাকে কিন্তু এই 11 মুখী রুদ্রাক্ষ পড়তে হবে। অনেকেই ফোন করে জিজ্ঞাসা করেন সার্টিফাইড রুদ্রাক্ষ কিনা। আমি সার্টিফাইড রুদ্রাক্ষই দিই, কিন্তু অনেকে ভাবেন রুদ্রাক্ষ পড়েই আপনি 3 দিন, 2 দিন, 5 দিন, 5 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টাতেই কাজ পাবেন, এটা কিন্তু নয়। হ্যাঁ, পড়ে আপনার নিজের মনের একটা শান্তি হবে, আপনার পজিটিভিটি বাড়বে, এটাই হচ্ছে বড় কথা। কিন্তু রুদ্রাক্ষ আপনাকে দীর্ঘদিন ধরে পড়তে হবে। প্রচুর নিয়ম কানুন আছে রুদ্রাক্ষ পড়ার, প্রচুর মন্ত্র আছে। আপনি যে রুদ্রাক্ষ পড়ছেন সেই রুদ্রাক্ষের মন্ত্র আছে, সেগুলো যদি আপনি পড়তে পারেন তাহলেই আপনি রুদ্রাক্ষ পড়বেন, নচেত রুদ্রাক্ষ পড়ে কোনো কাজ ফল আপনি পাবেন না। রুদ্রাক্ষ হলো শিবের অশ্রু থেকে আমরা রুদ্রাক্ষকে পেয়েছি, রুদ্রাক্ষ ফলকে পেয়েছি। সেই জন্য আপনাকে মোটামুটিভাবে শিবের ভক্ত হতে হবে, শিবের মন্ত্র আপনাকে বলতে হবে, ওম নমঃ শিবায়, এটা তো সাথে থাকবেই। আরও আলাদা আলাদা রুদ্রাক্ষে আলাদা আলাদা মুক্তা, যখন আপনি রুদ্রাক্ষ পড়ছেন রুদ্রাক্ষের শোধন করে নিতে হবে, রুদ্রাক্ষ প্রাণ প্রতিষ্ঠা করে নিতে হবে। রুদ্রাক্ষ পড়ার অনেক নিয়ম আছে। রুদ্রাক্ষ পড়ে কখনো মিথ্যে কথা বলতে নেই, এবং কোনো ধরনের নেশা রুদ্রাক্ষ পড়া যায় না। এগুলো কিন্তু খুব সৎ থাকতে হয়, এগুলো কিন্তু বুঝে শুনে আপনারা রুদ্রাক্ষ পড়বেন। কারণ রুদ্রাক্ষ নিয়ে প্রচুর আলোচনা করি এবং সবসময় বলি, অনেকে রুদ্রাক্ষ পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন যে কবে পাবো, কবে পড়বো রুদ্রাক্ষ পড়েই কালকে থেকে কাজ শুরু হয়ে যাবে। সেই জন্য আপনাদেরকে কিন্তু এইগুলো আমি আগের থেকে জানিয়ে দিলাম। পড়ুন, রুদ্রাক্ষ পড়তেই পারেন, কোনো সাইড এফেক্ট নেই। রুদ্রাক্ষ পড়লে আপনার কোনো কিছু হবে না, ভালো বই খারাপ হবে না, তবে নিয়ম কানুন মেনে অবশ্যই চলতে হবে। যারা চাইছেন তারা নিচের লিঙ্কে নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করে আসবেন। এবং অনেকে জানতে চান যে কত মুখী রুদ্রাক্ষ আমাকে পড়তে হবে, তাহলে তাকে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আগে দেখাতে হবে, তারপরেই তাকে বলতে পারবো যে কত মুখী রুদ্রাক্ষ। তার জন্য চেম্বারে আসতে হবে,
নাহলে অনলাইন কনসালটেশন করাতে হবে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।